ভারত পাকিস্তান সংঘাতের মাঝে বন্ধ রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট আসর। এই সংশয়ের মাঝে ঘোষিত হলো ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচের ক্রীড়া সূচি। 2025 সালের মহিলাদের একদিবসীয় বিশ্বকাপ ক্রিকেটের মুখোমুখি হবে পাকিস্তান এবং ভারত। উভয় দলের লড়াই হবে শ্রীলঙ্কার প্রেমদাসা স্টেডিয়ামে। 8 দলীয় পাকিস্তান সফরসূচি খেলবে শ্রীলঙ্কার প্রতিটি মাঠেই। অন্যদিকে ভারতের সাথে ম্যাচগুলো হবেও শ্রীলঙ্কায়। তবে সেই ক্রীড়াসূচি ঘোষিত হওয়ার সাথে সাথেই দুটো দেশের মধ্যে বেড়ে গেল ক্রিকেটের উন্মাদনা। একদিবসীয় বিশ্বকাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। এরপর ক্রমতালিকা প্রকাশ করল আইসিসি। ঘোষিত তালিকায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পরাজিত দল দখল করে নিল শীর্ষস্থান। টেস্ট ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা রইল দ্বিতীয় স্থানে, তৃতীয় স্থানে ইংল্যান্ড এবং ভারত রইল চতুর্থ স্থানে। আগামী 20 জুন থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে ভারত এবং ইংল্যান্ডের টেস্ট সিরিজ। 5 টেস্টের সিরিজের আগে গোটা ভারতীয় দল নিজেদের অনুশীলনে ব্যস্ত রেখেছেন। গোটা দলকে সানিয়ে তুলছেন কোচ গৌতম গম্ভীর। কিন্তু মা অসুস্থ থাকার কারণে আচমকায় ভারতে ফিরতে হলো ভারতীয় কোচ গৌতম গম্ভীরকে। সেই জায়গায় ভারতীয় দলের কোচিং এর দায়িত্বে দেখা গেল অনূর্ধ্ব-19 ভারতীয় ক্রিকেট দলের কোচ ভিভিএস লক্ষ্মণকে। যদিও ইতিমধ্যে অনূর্ধ্ব-19 ভারতীয় দল কোচ ভিভিএস লক্ষ্মণের নেতৃত্বে ইংল্যান্ডে রয়েছেন, তাই সিনিয়র এবং জুনিয়র দুটি ভারতীয় দলের দায়িত্বে এবার কোচের ভূমিকায় দেখা গেল ভিভিএস লক্ষ্মণকে। যদিও আইসিইউতে মাকে রেখে দেশের স্বার্থে পুনরায় ভারতীয় শিবিরে যোগ দেবার জন্য ইংল্যান্ড যাচ্ছেন গৌতম গম্ভীর। গোটা বিশ্বে চলছে যেন ক্রিকেট নিয়ে পুতুল খেলা। একাধিক রেকর্ড উঠে আসছে 22 গজ থেকে। 14 বছরের কিশোর বৈভব সূর্যবংশী রেকর্ড করেছেন 18তম আইপিএল ক্রিকেটে। এবার বৈভবের সাথে উঠে এলো আরো এক নাম, 13 বছরের কিশোর, নাম অয়ন রাজ। সোমবার মুজফ্ফরপুর জেলা ক্রিকেট লিগে সংস্কৃতি ক্রিকেট একাডেমির পক্ষে অয়ন রাজ 134 বলে করলেন 327 রানের ইনিংস, যার মধ্যে ছিল 41টি 4 এবং 22টি 6, স্ট্রাইক রেট 200। অয়ন রাজের এই বিধ্বংসী ব্যাটিং এর পর প্রত্যেক ক্রিকেটার তাকে অভিনন্দন জানিয়েছেন।